হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসছি অ্যানাদার ব্লগ নিয়ে। তো আজকে আমি তৈরি করব টমেটো দিয়ে মুরগির মাংস রান্না করব। তো এইভাবে আপনারাও মুরগির মাংস রান্না করে খেয়ে দেখবেন। একবার রান্না করে খেলে বারবার রান্না করে খাবেন। এই রান্নাটা সত্যিই খুব মজার হয়। তো মুরগির মাংস রান্না করার জন্য আমি এখানে মুরগির মাংস একটা মুরগি পুরো ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিয়েছি রসুন বাটা, দিয়ে দিয়েছি আদা বাটা, হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ, লবণ দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, ধনে গুঁড়ো 2 টেবিল চামচ, মরিচ গুঁড়ো যেহেতু ব্রয়লার মুরগি সেহেতু আমি এটাকে একটু ঝাল ঝাল করে রান্না করব। তো আমি প্রায় 2 টেবিল চামচের মতো মরিচ দিয়ে দিয়েছি। দিয়েছি গোলমরিচের গুঁড়ো, দিয়েছি জিরা গুঁড়ো, আর দিয়েছি গরম মশলার গুঁড়ো 1 টেবিল চামচ, স্টার মশলা দিয়েছি 2টা, কালো এলাচ দিয়েছি 2টা, 2টা তেজপাতা দিয়েছি, সাদা এলাচ দিয়ে দিয়েছি 2টা, আর দিয়েছি খাবার তেল। এখন সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মাখিয়ে দিতে হবে। তো হাত দিয়ে মাখিয়ে দিয়েছি। আর এখন অল্প একটু পানি দিয়ে এটাকে ঢাকা দিয়ে চুলাটা অন করে দিব। এইভাবে নেড়ে চেড়ে এটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষায় নিতে হবে।
এভাবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটাকে কষায় নিতে হবে। এখন দিয়ে দিব কাশ্মীরি চিলি। তরকারির মধ্যে ভালো একটা কালার আসার জন্য কিন্তু কাশ্মীরি চিল্লিটা দিয়ে দিয়েছি। আর যেহেতু টমেটো দিয়ে ভুনা করব সেহেতু আমি প্রায় ২টার মতো টমেটো আর কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। মাংসটা একটু ঝাল ঝাল করেই রান্না করব। যদিও গুঁড়ামরিচ দিয়েছি বেশি সেহেতু আমি কাঁচামরিচও কিন্তু বেশি দিয়েছি। টমেটো দিয়ে ঝাল ঝাল মুরগি ভুনা হবে এটা। তো আমার এটা প্রায় কষানো হয়ে গিয়েছে। এখন আমি হচ্ছে এর মধ্যে পর্যাপ্ত পানি দিয়ে দিব। তো পানি দিয়ে দিয়েছি, পানি দিয়ে ঢাকা দিয়ে এখন এটাকে বেশ কিছুক্ষণ কুক করে নিব। তো আমার রান্না প্রায় হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন চুলা অফ করে দিব। তো এই যে হয়ে গিয়েছে আমার টমেটো দিয়ে মুরগি ভুনা, ঝাল ঝাল মুরগি ভুনা। আপনারা চাইলে আপনারাও কিন্তু এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। যারা ব্রয়লার মুরগি খান না তারাও কিন্তু এভাবে রান্না করে খেলে বারবার খেতে চাইবে। এরপর চলে আসবো কোনো একটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।